যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিয়ে যাওয়া হচ্ছে। শেখ সেলিমের ছেলে সোলাইমান সেলিম, তাকেও কিন্তু আমরা দেখলাম যে এখন নেওয়া হয়েছে। আমরা দেখলাম যে চৌধুরী আব্দুল্লাল মামুন সাবেক আইজিপি র্যাব, যিনি এখন কিন্তু ঢুকছেন। জুলাই আগস্ট গণহত্যার যেই সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেই দায়, সেই দায় কিন্তু এই সবার বিরুদ্ধেই রয়েছে এবং সেই ধারাবাহিকতা এখন কিন্তু আপনারা দেখছেন যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিয়ে যাওয়া হচ্ছে এবং জুনায়েদ আহমেদ পলকের পাশাপাশি আমরা এখন দেখতে পাচ্ছি যে সাবেক পুলিশ কর্মকর্তা কাফি, শেখ সেলিমের ছেলে সোলাইমান সেলিম, তাকেও কিন্তু আমরা দেখলাম যে এখন নেওয়া হয়েছে। এবং এই ধারাবাহিকতায় বলতে চাই এক এক করে যে প্রথম কিন্তু যেই আসামি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের কাঠগড়ায় ঢুকেন তিনি হচ্ছেন যে সাবেক মন্ত্রী দীপু মনি, এবং এরপরই কিন্তু আরও যারা আসবেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ফারুক খান, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। একটি তথ্য আপনার মাধ্যমে জানাতে চাই, সেটি হচ্ছে যে সাবেক এমপি সোলাইমান সেলিমকে ইতিমধ্যে ঢুকানো হয়েছে এবং সাবেক র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাল মামুনকেও কিন্তু আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং সেই ধারাবাহিকতায় সেই হাজির করার আনুষ্ঠানিকতাটি চলছে এবং আমরা দেখতে পাচ্ছি একে একে সবাইকেই কিন্তু ঢুকানো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে এবং কিছুক্ষণ আগেই কিন্তু কাশিমপুর কারাগার থেকে এই পুলিশ ভ্যানটি এখানে হাজির হয় এবং আমরা দেখেছি একটু আগেই যে গেইটের সামনে কিন্তু এই যে গ্রেফতারকৃত যারা রয়েছেন তাদের স্বজনরা অপেক্ষা করছেন এবং তাদের আইনজীবীরা অপেক্ষা করছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই মামলাটি কিন্তু যদি আনুষ্ঠানিকতাভাবে বর্ণনা করতে হয় সেটা 27 অক্টোবর এই মামলাটির কিন্তু আসলে এই অভিযুক্তদের জুলাই আগস্ট গণহত্যার আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে শুরু হয় এবং সেই ধারাবাহিকতায় বেশ কয়েক দফা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে এই মামলার তদন্ত শেষের জন্য সময় দেওয়া হয় এবং আজকেও হয়তো এই তদন্তের অগ্রগতি সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচনা করা হবে এবং সেই আলোচনায় তদন্তটি কোন পর্যায়ে রয়েছে তা হয়তো চিফ প্রসিকিউটর তুলে ধরবেন আদালতের কাছে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে সবাই কিন্তু এসেছেন। আমরা দেখলাম যে চৌধুরী আব্দুল্লাল মামুন সাবেক আইজিপি র্যাব, যিনি এখন কিন্তু ঢুকছেন এবং একে একে আসামিদের নিয়ে আসা হচ্ছে এবং সেই আসামিদের নিয়ে আসার মধ্য দিয়েই কিন্তু এই বিচার শুরুর যে আনুষ্ঠানিকতা তার প্রারম্ভিক পর্যায়টি শুরু হয়ে যাচ্ছে। তবে মোটা তাকে যদি বলতে হয় যে এই জুলাই আগস্ট গণহত্যার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারিক কার্যক্রম, এই বিচারিক কার্যক্রমকে আরও অনেক দূর যেতে হবে, কারণ আসামিদের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর সেই তদন্ত প্রতিবেদন যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর জমা দেবেন, সেই জমা দেওয়ার পর সুনির্দিষ্টভাবে কোন কোন অভিযোগগুলো আনা হবে সেই অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে বিষয়টি স্পষ্ট হবে।